দেশের দুই জেলা পঞ্চগড় ও লালমনিরহাটে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৮ মার্চ মধ্যরাতে আঘাত হানা কালবৈশাখীর তাণ্ডবে পঞ্চগড়ে গাছ চাপায় এক বৃদ্ধা মারা গেছেন। পাশাপাশি দেয়াল ধসে স্বামী স্ত্রী আহত হয়েছেন। এছাড়া ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুই জেলার কৃষকরা। আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে। এর বর্ধিতাংশ অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায়। এ পরিস্থিতিতে আগামী কয়েকদিন অস্থায়ী ঝড়ের পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের সব বিভাগে। এর মধ্যে ২৮ মার্চ রাতেই ঢাকাসহ দেশের ১৯ জেলায় হানা দিতে পারে ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়। ২৮ মার্চ দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া এক সতর্কবার্তায় আরও বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।